नमस्कार আমি বরুণ ঘোষ বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার দীর্ঘ 32 বছরের অভিজ্ঞতা মানে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি বলুন আর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি বলুন, আমি সেগুলো নিয়ে আপনাদের সামনে আসছি। আমার এই চ্যানেলটা তৈরি করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সেটা মানুষের যে জায়গাগুলো গ্যাপ আছে সেই জায়গাগুলো কিভাবে মিট আপ করা যায় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি। এই ভিডিওগুলো দেখতে থাকুন, পাশে থাকুন আর বাঙালিদের মধ্যে স্বাস্থ্য এবং অর্থ সংক্রান্ত সচেতনতা গড়ে তুলুন। নমস্কার, আজ আপনাদের সামনে এমন একটা ভিডিও আনব যেটা দেখে আপনাদের নিজেদের মনের ইচ্ছাও অনেক বেড়ে যাবে। কারণ এই টুলটা এই যে আজকের ভিডিওটা আমি আনবো সেটা হচ্ছে হাউ টু ম্যানেজ ইউর ফান্ড। নিজের ফান্ডটা কীভাবে ম্যানেজ করতে পারবেন সেটা জানলে আপনারই কাজে লাগবে। কারণ পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন ডুজ অ্যান্ড ডোন্টস কীভাবে ধনী হওয়া যায়। নাহলে আমাদের টাকা যদি প্ল্যানিং না করি ওই ব্যাংকে পৌঁছবে, এফডিতে পৌঁছবে। আর যদি জানেন আপনি কোটিপতির ওপর কোটিপতি হবেন, সেটা পুরো চয়েসটা কিন্তু আপনার। এবার পৃথিবীর মোস্ট পাওয়ারফুল টুল হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। যদি আপনি ভালোভাবে করতে পারেন তবেই আপনার লাভ, তা নাহলে কিন্তু একটার কিছু আমি যে পয়েন্টগুলো বলবো সেই পয়েন্টগুলো যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে কোনো প্রবলেম ফেস করতে হবে না সচরাচর। আমাদের এগুলো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, বিভিন্ন জিনিসের উপর আমরা এই জিনিসটা তৈরি করেছি। আপনি শুনুন, ভালো লাগবে। প্রথম কথা হচ্ছে আমরা রোজগার করি, তাই তো? সবাই রোজগার করি, কেউ কম কেউ বেশি। বাট সেই রোজগারটা থেকে কিভাবে আমি আমার জীবনযাত্রার মান বাড়াবো বা আমার ভবিষ্যতের প্ল্যানিংগুলো করব, সেটা জানলে কিভাবে করা উচিত আমার মনে হয় খুব ভালো হবে। এবং কোথায় কিভাবে ইনভেস্ট করা উচিত সেটা জানলেও ভালো হবে। প্রথম, আমরা ধরুন বিভিন্ন জনা বিভিন্ন রকম রোজগার করি। এজ ব্র্যাকেট থেকে আমি বলছি, এটা দিচ্ছি এজ ব্র্যাকেট। মোস্ট পাওয়ারফুল টুল এজ ব্র্যাকেট হচ্ছে আমি 25 থেকে 50 নিলাম। কারণ 25-এ যারা 50 নিলাম মানে তাদের সন্তানদের বয়স হয়তো এখন চাকরিতে ঢুকেছে, 23-24 বছর বয়স হবে, তাদেরকেও শেখানো কিভাবে করা উচিত। আর যারা ডিরেক্ট দেখছেন ইয়াং জেনারেশন, তারাও বুঝতে পারবেন আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং কিভাবে করা উচিত, কি করলে আপনার টাকাই আপনাকে টাকা এনে দেবে। কারণ একটা কথা যে ইউর মানি ক্রিয়েটস মানি ফর ইউ, যদি আপনি সঠিকভাবে জানেন। কারণ আমার একটা ভিডিও আছে দেখুন, পাওয়ার অফ কম্পাউন্ডিং এফেক্ট আমি দিয়েছি। সো এটাও জানলে আপনাদের অনেক উপকার হবে। এই এজ ব্র্যাকেটে ইনকামটা কি করি সবাই, আমি একটা অ্যাভারেজ ধরছি। ইনকাম থাকে সে আমি একটা ধরলাম অ্যাভারেজ 25,000 থেকে আমি 3 লাখ টাকাই ধরলাম। যে যেরকম ইনকাম করে, যার বেশি ইনকাম সে সেরকম সেভিং করবে, যার কম ইনকাম সে সেরকম সেভিং করবে। ক্লিয়ার? আজ এমন একটা ফাইন্যান্সিয়াল স্ট্রং ফাইন্যান্সিয়াল সলিউশন আমরা বার করব যেটা আমাদের জীবনে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। দেখুন, প্রথম হচ্ছে আমাদেরকে এই ইনকামে যে ইনকাম যেরকম করছেন কোনো লজ্জা নেই, ইনকাম বাড়াতে হবে। এবং কী করে আরও ইনকাম করা যায় সেইগুলো এই টুলের মধ্যে থাকবে। দেখুন, পুরো ভিডিওটা দেখুন, আপনাদের সত্যিই ভালো লাগবে। প্রথম এই হ্যাবিটটা করতে হবে যেটা আমাদের বাঙালিদের মধ্যে নেই, একদম সত্যিই নেই। প্রথম হ্যাবিট করবে সেভিংস হ্যাবিট। সেভিংস হ্যাবিট প্রথম দরকার। এই সেভিংস হ্যাবিটটা যত করবে, এই সেভিংস হ্যাবিটটাই আপনাকে কিন্তু ভবিষ্যতে একজন কি বলবো ওয়েল এস্টাবলিশড পার্সন, ওয়েলদি পার্সন বানিয়ে দেবে। ওয়েল এস্টাবলিশ বলবো না, ওয়েলদি পার্সন, রিচ পার্সন। এই হ্যাবিটটা যদি প্রথম থেকে করি, সেভিংস হ্যাবিট আমরা তৈরি করি, মনে রাখবেন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা আগে কি করি, খরচা করি, এটা খরচা, ওটা খরচা, ওটার খরচা, তারপরে আমরা আমাদের ভবিষ্যতের পরিকল্পনা করি, রিটায়ারমেন্ট প্ল্যানিং। এই প্ল্যানিংটাই হচ্ছে সেভিংস হ্যাবিট, মানেই হচ্ছে আপনার রিটায়ারমেন্ট প্ল্যানিংয়ের একটা মস্ত বড় অস্ত্র। লোকে কেউ রিটায়ারমেন্ট প্ল্যানিং বলে, আমি সেটাকে ঘুরিয়ে প্রথমেই বলছি একটা সেভিংস হ্যাবিট।
কারণ যত ভালো সেভিংস হ্যাবিট হবে আপনাকে তত বড় ওয়েলদি বানাবে। 1 নম্বর, আপনার ইনকামের কত পার্সেন্ট? 10% আপনি প্রথমেই সেভিংস হাটে করে দিন, যে আপনি সেই 25,000 টাকা রোজগার করছেন, 2,500 টাকা আমার সেভিংস ফান্ডে যাবে। এবার কোন ফান্ডে যাবে? সেটা হচ্ছে ব্যাংকের এফডি, না পোস্ট অফিস এমআইএস, না রেকারিং, না কোনোটাই না। কারণ আপনারা ব্যাংকে যান, কত পার্সেন্ট দেবেন? বর্তমান যুগে এই যে গভর্নমেন্ট যে মানে প্রচার করছে মিউচুয়াল ফান্ড সাই আয়, ওটা শুনছেন না। যেখানে বলছে সাবজেক্ট টু মার্কেট রিস্ক, ব্যাক ও বাবা রিস্ক আছে। আর যারা জানে না এই জিনিসগুলো, তারাও এই এফডি, এমআইএস আর এন্ডোমেন্ট পলিসি করো, তাতে আপনার লাইফ বিন্দাস। কখনো না। এরা হচ্ছে রাক্ষস। ইনফ্লেশন নামক রাক্ষস হচ্ছে এই ইনস্ট্রুমেন্টগুলো বর্তমান যুগে, আগে ছিল না। কারণ আগে এই ধরনের ইনস্ট্রুমেন্টের এত অ্যাওয়ারনেস ছিল না। যারা জানে তারা কোটিপতি। ওই জন্য বললাম, আমাদের মতো মধ্যবিত্ত বা নিম্নবর্তী বা গরিব লোকেদের টাকাগুলো ব্যাংকে দেখা যায়। আমার একটা ভিডিও আছে, বড়লোকদের টাকা কোথায় থাকে? বড়লোকদের টাকা পাওয়ার অফ কম্পাউন্ডিং করে। তারা এই সেভিংস হ্যাবিটটাকে এমন এক জায়গায় করে রাখে যেখানে পাওয়ার অফ কম্পাউন্ডিং হয়, আইদার বিজনেসে, আইদার কোনো ইনস্ট্রুমেন্ট যেখানে কম্পাউন্ডিং এফেক্ট পাওয়া যায়। তারা কিন্তু এই তথাগত যে জায়গায় ইনভেস্ট করে না। সো আপনাকেও মাথায় রাখতে হবে, এটা বর্তমান যুগে আমি মিউচুয়াল ফান্ডের এসআইপিটাকে অগ্রাধিকার, কারণ বাঙালিরা ইনভেস্টমেন্ট হ্যাবিটটা তৈরি করুক, সেভিং হ্যাবিটটা এসআইপি তৈরি করুক, জানুক, তারপর জানতে জানতে ইকুইটিতে আসুক। কারণ ইকুইটির মধ্যে মিউচুয়াল ফান্ড পড়ে। মিউচুয়াল ফান্ডের কারণ অনেকগুলো শেয়ার নিয়ে করে, একটা দুটো শেয়ার গন্ডগোল হলেও কোনো যায় আসে না মিউচুয়াল ফান্ডে। বাট শেয়ারে ডিরেক্ট ইনভেস্ট করতে গেলে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর কিছু জানতে হয় কোম্পানির সম্বন্ধে বা তার অনেক কিছু। সেগুলো না পড়াশোনা করে ইনভেস্ট করা উচিত না বলে আমি মনে করি। কারণ আপনারা হ্যাবিট করে গ্রো করুন, তারপর বুঝতে পারবেন ডুজ অ্যান্ড ডোন্টস, কোনখানে ইনভেস্ট, কোন স্টকটা ইউজ করলে ভালো হবে। তার আগে করাটা আমার মনে হয় সাধারণ বাঙালিদের জন্য উচিত না। সেই জন্য আগে তারা গ্রো করুক, রিস্ক ফ্যাক্টরটা নিতে শিখুক, যেটা রিস্ক নয় না জানলে রিস্ক। ঠিক আছে? সো ফার্স্ট পার্ট সেভিংস এখান দিয়ে শুরু হবে। সেকেন্ড পার্ট হচ্ছে আপনাকে আপনার লং টার্ম সেভিং বা ইনভেস্টমেন্টের প্ল্যানিং করতে হবে। লং টার্ম সেভিংস হ্যাবিট। কি পড়বে লং টার্ম সেভিংস হ্যাবিটের মধ্যে? আপনার গোলগুলো, লাইফের গোল। প্রত্যেকটা মানুষের লাইফের গোল আছে। সেই গোলের মধ্যে প্রথম পড়বে রক্ষা কবচ আপনার পরিবারের। লং টার্ম সেভিংয়ের মধ্যে পড়ে, যদিও এটা আপনাকে সেভিং বলবে না, আপনার ইনকামকে প্রোটেকশন দেওয়ার জন্য সেভিং। এটা লং টার্ম প্ল্যানিংয়ের জন্য টাকা দিতে হয়। একটা ইনকাম প্রোটেকশন পলিসি, ইনকাম প্রোটেকশন এর মধ্যে থাকবে, কারণ এটা কন্টিনিউয়াস। আর হেলথ প্রোটেকশন, এই হ্যাবিটটার মধ্যে এই দুটো। যদিও আপনার লোকে ভাববে এটা আবার সেভিংস কি, এটা যে কত বড় সেভিংস যার ঘটে সে জানে, যার ঘটে না তারা বলবে এগুলো সেভিংস না, একটা এন্ডোমেন্ট পলিসি টিকিয়ে দিয়ে চলে যাবে। বাট যাদের ভাগ্যে খারাপ গেছে, আমি আমার দীর্ঘ এক্সপিরিয়েন্সে আমি অনেক ক্লেম দিয়েছি, বাট সেগুলো তখন দেখা গেছে এন্ডোমেন্ট পলিসি বিক্রি করে সাফিসিয়েন্ট না। তারপরে এই জিনিসগুলো বর্তমান যুগে ইনকাম প্রোটেকশন মানে হচ্ছে টার্ম পলিসি, প্রত্যেকটা মানুষের দরকার যারা ইনকাম করেন। হেলথ প্রোটেকশন মানে হেলথ পলিসি দরকার। তৃতীয় নম্বর হচ্ছে আপনার গোল, চিলড্রেন এডুকেশন, সব এর মধ্যে লং টার্ম পলিসির মধ্যে পড়বে। চিলড্রেন এডুকেশন গোল, সব আপনার গোলগুলো এখানে ঢুকছে। চিলড্রেন ম্যারেজ, সব এখানে ঢুকছে। কার অ্যান্ড হোম, আপনার সমস্ত গোলগুলো এর মধ্যে পড়ছে। যত তাড়াতাড়ি সম্ভব এই গোলগুলোর পিছনেও আপনি এখন থেকে হ্যাবিট করুন। আপনাদের ফ্রম দ্য আর্লি স্টেজ এই ইনকাম হ্যাবিটটার মধ্যে এই ইনভেস্টগুলো হবে। এখানেও 10% যাবে। যদি আপনার ইনকাম বেশি হয় তাহলে আপনার বেশি টাকা জমবে,
সেখানে অন্য খাতে, যেটা 3 নম্বর পয়েন্ট দেবো, সেই খাতে তখন টাকাটা কম যাবে। 3 নম্বর খাতটা কি? ফ্যামিলি এক্সপেন্সেস। কারণ যার যত ইনকাম বেশি তার ফ্যামিলি এক্সপেন্সেসের পার্সেন্টেজ তত কম হয়। ফ্যামিলি এক্সপেন্সেস মানে ডেলি রুটিন, ডেলি এক্সপেন্সেস, মান্থলি এক্সপেন্সেস, মানে ভাত ডাল খাওয়ার খরচা, সংসারের খরচা, ইলেকট্রিসিটি বিল, যা কিছু লাগে ডেলি মান্থলি এক্সপেন্ডিচার। এটা মেজরিটি যাদের কম ইনকাম প্রায় 50% হয়ে যায়, অনেকের বেশি হয় আমি জানি, সেটাকে ইনকাম বাড়ানোর হ্যাবিট তৈরি করতে হয়। এবার সেভিংস হ্যাবিট করে এটাকে যতটা সম্ভব মিনিমাইজ করবেন ইনকাম বাড়িয়ে। এই 50% ইনকাম, যাদের ইনকাম বেশি তাদের পার্সেন্টেজটা 20%-এ নেমে আসে ফ্যামিলি এক্সপেন্ডিচারটা, যাদের ইনকাম বেশি। সো তাদের ওই টাকাটা তখন এই পার্টগুলোতে ঢুকে যায়, ওই বেশি পোর্শনটা। 4 নম্বর, শুধুই কি আমি কাজ করে যাব, আনন্দ এসব করবো না, ফুর্তি করবো না? অবশ্যই করবেন, সবার করা উচিত, নাহলে মনোটোনাস হয়ে যাবে। আমি ব্যক্তিগত হিস্ট্রি দিয়ে বলছি, নাহলে মনোটোনাস হয়ে যাবেন, কাজ করার এনার্জি হারিয়ে ফেলবেন। সো জয়ফুল লাইফ এনজয় করুন। তার মধ্যে কী পড়ে? মাসে একদিন খেতে যাওয়া, সিনেমা দেখতে যাওয়া, ভালো জিনিস কেনা, দামি মানে জামা কাপড় শখের, তার জন্য প্ল্যানিং করে রাখতে হয়। যে বছরে ছোটোবেলায় আমরা কী করতাম, দুর্গাপুজোর সময় জামা কাপড় কিনতাম নতুন। তার মধ্যে আমাদের গার্জেনরা, বাবা মারা সারা বছর ধরে সেই প্ল্যানিংটা করে রাখতো। সেটাও আপনাদের দরকার। বেড়াতে যাবেন বছরে একবার ম্যান্ডেটারি, দরকার হলে 6 মাস অন্তর 2বার যান, টাকাটা ভাগ করে। তার জন্যে অতি অবশ্যই প্ল্যানিং করে রাখতে হয়, নাহলে সংসারে ঠকাঠুকি সব ফ্যামিলিতেই। আমিও বাদ যাই না, সবার জন্যে এক কথা প্রযোজ্য। সো এই এনজয়মেন্টের জন্যে আপনাকে ভবিষ্যৎ প্ল্যানিং করে রাখতে হবে। 10% অফ ইউর ইনকাম, সে যেরকম ইনকাম করে সেরকম বেড়াতে যাবেন, তাকে সেইভাবে প্ল্যানিং করলে আপনার সংসারে কোনো দিন অশান্তি হবে না। আর এই গোল সেটিংগুলো করার সময় অতি অবশ্যই পরিবারের সঙ্গে বসে করবেন, কারণ দুজনের আন্ডারস্ট্যান্ডিং করে, ঝগড়া হবে, কম বেশি হবে, বাট একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে দুজনের মতামত নিয়ে এলে জিনিসটা অনেক সুন্দর হবে, অতি অবশ্যই সুন্দর। নাহলে আপনি করলেন, পরিবার জানে না, তার টাকা কমে গেল, সে ভাবে 6 দিন বাইরে খাচ্ছিলাম, কেন আমার বন্ধ হয়ে গেল? তাকেও শেখান, তাকেও বোঝান, যেটা আমাদের মঙ্গলের জন্যই হচ্ছে। তাই বলে কি এনজয় করবো না? 5 দিনের জায়গায় 2 দিন করব, সেইভাবে প্ল্যানিং করুন। এবার হচ্ছে 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট সেলফ গ্রুমিং বলতে পারেন, নিজের নলেজ ডেভেলপমেন্ট বলতে পারেন, যেটা বলবেন। কারণ নিজের নলেজ ডেভেলপমেন্টের জন্যে বা সেলফ ডেভেলপমেন্টে অনেকে আপনারা MBA কোর্স করেন, নলেজ ডেভেলপমেন্ট, বাট গ্রুমিং, সেলফ ডেভেলপমেন্ট। কারণ আপনারা জানেন ছোটোবেলা থেকেই আমরা প্রত্যেকে শেখার কোনো শেষ নেই, সবসময় শিখি, মরার আগের দিন পর্যন্ত যে জ্ঞান থাকে আমরা কোনো না কোনো জিনিস শুনি বা জানি না, শিখি। এটা কিন্তু ম্যান্ডেটারি। আমি বলছি শুধু মানে এই যে এডুকেশন দিয়ে ঢুকেছেন কোনো চাকরিতে, সেটা হচ্ছে একটা মাপকাঠি, বা ব্যবসাও করতে ঢুকেছেন, সেটা একটা মাপকাঠি। যত আপনি বিজনেসে বা প্রথমে যে বিজনেসটাতেই বলি, যদি আপনার সেলফ ডেভেলপমেন্ট বিজনেসের জন্যে আপনি টাকা ইনভেস্ট না করেন নিজের নলেজ ডেভেলপমেন্টের জন্যে, আপনি কিন্তু পিছিয়ে যাবেন। মিলিয়ে নেবেন যত এর জন্যে কি আলাদা আলাদা বিজনেস ডেভেলপমেন্টের জন্য ফান্ড সরিয়ে রাখতে হয়, নিজেকে শিখতে হয়, নিজেকে যেতে হয়, অনেক টেকনোলজি জানার জন্য যেতে হয়, অনেকে বিদেশ যায় টেকনোলজি জানার জন্যে। এটা কিন্তু পার্ট, সবাই করে ব্যবসায়ীরা, আমরা সাধারণ বাঙালিরা করি না। সো নলেজ ডেভেলপমেন্টের জন্যে পয়সা জমিয়ে রাখুন, একটা পার্সেন্টেজ অফ এর ইনকাম। যদি না করেন আপনি কম্পিটিশনে হেরে যাবেন, অফিসে কাজে কম্পিটিশনে হেরে যাবেন। কম্পিটিশন কি 19-20-এর সঙ্গে পলিটিক্স ধরা যায় না অফিসে প্রমোশনের ক্ষেত্রে, বা 20 আর 30 কিন্তু আপনাকে ধরে ফেলবে যে বসে জালি করে প্রমোশন পেয়েছে। বাট আপনি কম্পিটিশনে টিকে থাকতে গেলে আপনাকে নলেজ ডেভেলপ করতে হবে, শুধু স্কিল দিয়ে হবে না। আমি ভুক্তভোগী, যত নলেজ ডেভেলপ করবেন তত আপনার লাভ।
কারণ এটা মিলিয়ে নেবেন। এটার জন্য আপনি পয়সা ইনভেস্ট করুন, একটা ফান্ড সরিয়ে রাখুন। যত তাড়াতাড়ি এইগুলো আমি কোর্স করব, বিভিন্ন জায়গায় অনেক আজকালকার ডেটে কোর্স হয়, সেই কোর্সগুলোর জন্য, ছোট ছোট কোর্সের জন্য, নিজের গ্রোথের জন্য একটা পার্সেন্টেজ টাকা সরিয়ে রাখুন আপনার মঙ্গলের জন্য। এগুলো আমার মঙ্গলের জন্য না, কারণ আমি এগুলো ভুক্তভোগী এবং এখনও করছি আমি এগুলো, পিছনে পয়সা খরচ। ঠিক আছে। 6 নম্বর, বড় হতে গেলে, ব্যবসা করতে গেলে সোশ্যাল কানেকশন রিকোয়ার। বি সোশ্যাল, সমাজের জন্য কিছু ভাবুন। সমাজকে দিলে সমাজও আপনাকে ফ্রি অনেক কিছু দেবে। মিক্স আপ উইথ দ্য পিপল। আর আমরা দেখবেন, আপনারা মনে রাখবেন, আপনি যে সোসাইটিতে বিলং করেন বা যেখানে বাস করেন তার কালচারের ওপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। কারণ একই সমগোত্রীয় লোকরা যেখানে থাকে সেখানে আপনি একরকম পাবেন, আবার এর থেকে বড় বড় লোকের সঙ্গে, আমি একটা কথা বারবার বলি, সার ওঠাকে জিও, মাথা উঁচু করে বাঁচো। এরকম করে দেখো, আমি দেখি আমার লেভেলের থেকে ওপর লেভেলে মানুষ কারা আছে, কারণ তাদের কাছে অনেক ভ্যালু অ্যাডিশন পাওয়া যায়। আমি ভুক্তভোগী লাইফে, আমি এটা আমার অনেক ভিডিওতেও বলেছি। কারণ এটা করলে নিশ্চয়ই বন্ধুবান্ধবের সঙ্গে মিশবো, সবসময় করব, বাট আমি যাদের সঙ্গে, আমি ওপর লেভেলের সঙ্গে মিশলে আমি অনেক কিছু জিনিস, আরও তারা কী করে ওপরের লেভেলে উঠেছে বা ব্যবসা এত সাফল্য পেয়েছে কি না, সেগুলো জানা যায় এবং কোনো একটা অনেক অপরচুনিটি পাওয়া যায়। এই অপরচুনিটিগুলো মিস করবেন না। ওপর লেভেলের লোকের সঙ্গে মিশুন, সোশ্যাল হন। আর সোশ্যাল হতে গিয়ে একটু তো খরচা আছে, পয়সা লাগে, যেতে আসতেও পয়সা লাগে, খাওয়াতেও পয়সা লাগে, আড্ডা মারতেও পয়সা লাগে। দিস ইজ পার্ট অফ লাইফ। এই যে বিভিন্ন ক্লাবগুলো হয়েছে, বিভিন্ন জায়গাগুলো হয়েছে, এগুলোতে শেয়ারিং দ্য নলেজ হয়। আপনাকে এর পিছনে পয়সা রেখে দিতে হবে। বি সোশ্যাল। যত আপনি এইগুলোর মধ্যে ঢুকবেন আপনার লাইফে গ্রোথ ফাস্ট হবে। এর জন্য 5% রেখে দিন আপনার আমার মঙ্গলের জন্যে। কারণ আমি যদি বলেন, হ্যাঁ আমি করি, আমি সোশ্যাল না হওয়ার জন্য আমার অনেক ক্ষতি হয়েছে, সোশ্যাল হওয়ার জন্য অনেক উপকার হয়েছে। সোশ্যাল হলে বুঝতে পারবেন কার সঙ্গে কোনটা করব, কোনটা করব না, অনেক অপরচুনিটি পাবেন। এটা কিন্তু একদম সত্য কথা, মিলিয়ে নেবেন। তার জন্য এই ক্লাবগুলো হয়েছে, রোটারি ক্লাব, এই ক্লাব, সব জায়গায় শেয়ারিং আইডিয়া যায়, ভালো ভালো অপরচুনিটি আসে। কোনটা নেবেন নেবেন না সেটা আপনার চয়েস। লাস্ট, এই জিনিসটা মনে রাখবেন লাইফে, টাকা রোজগার করছি, অসুখে ভুগে যাচ্ছি। নিজস্ব ফিজিক্যাল ফিটনেসের জন্যে, স্পিরিচুয়াল গোলের জন্যে পয়সা রাখুন, কারণ একটা সময়ের পর এইগুলো লাগবে। সো এখন থেকে যদি একটু একটু পয়সা আমরা জমিয়ে রেখে দিই, স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল গোল, এই হ্যাবিটটা এখন থেকে করুন। কারণ আমরা আজকে ভুক্তভোগী, সেই জন্য বলছি স্পিরিচুয়াল অ্যান্ড ফিজিক্যাল গোলের জন্যে 5% রেখে দিন। যত বলেন পরে করব, পরে কোনোদিন হয় না। এখন থেকেই সেটা যদি 1 টাকা হলেও জমান, আপনার থাকবে, নালে অসুখে পয়সাগুলো চলে যাবে। এই এজের পর, একটা এজের পর এই হ্যাবিটগুলো খুব ভালো কাজ দেয়। স্পিরিচুয়াল অ্যান্ড আপনাকে ফিটনেস রাখার জন্য দারুণ কাজে যায়। তা এটা মাথায় রেখে এইভাবে প্ল্যানিং করলে আপনি মানে অত্যন্ত ফাইন্যান্সিয়াল হেলদি পারসন হবেন। কেউ আপনাকে আটকাতে পারবে না। এই গোলগুলো, এই হ্যাবিটগুলো যদি তৈরি করেন উইথ ইওর ইনকাম, বাকি চয়েসটা আপনার, করলে আপনার মঙ্গল। আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, অথবা পাশে দেওয়া মেল অ্যাড্রেসে মেল করুন। আমরা সরাসরি আপনাদের সাথে কথা বলবো। যদি আমার দেওয়া তথ্যগুলো আপনাদের ভালো লাগে তাহলে বাঙালি ইনভেস্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পরের ভিডিওগুলি পেতে হলে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে বাঙালিদের মধ্যে শেয়ার করুন।